ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر আসসালামু আলাইকুম। দিনী মাদ্রাসার টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। প্রথমেই বলে নিচ্ছি, আমি এখানে একজন ওস্তাদ হিসেবে লগ ইন করেছি। তো একজন ওস্তাদ আমাদের এই ক্যাম্পাস ডট দিনী মাদ্রাসায় যেসব কোর্সে ইনভলভ আছে, সেসব কোর্সেই শুধুমাত্র এখানে দেখা যাচ্ছে। তো বাকি যে কোর্সগুলো রয়েছে, সেই কোর্সগুলোতে যে ওস্তাদরা ইনভলভ রয়েছেন, সেই কোর্সগুলো এখানে দেখা যাবে। তো আজকে আমরা যে কোর্সটি নিয়ে কথা বলবো, সেই কোর্সটি হলো আফটার স্কুল মাকতাব। এটি পূর্বে ইসেনশিয়ালস কোর্স নামে পরিচিত ছিল, পরবর্তীতে নাম পরিবর্তন করে আফটার স্কুল মাকতাব করা হয়েছে। তো চলুন আমরা ক্লিক করি। তো আজকে আমাদের এই টিউটোরিয়ালের একটি মহৎ উদ্দেশ্য আছে। এতদিন আমাদের শিক্ষার্থীরা শুধু লাইভ ক্লাসের মাধ্যমে পড়াশোনা করেছে, তাদের কাছে নিজে থেকে পড়াশোনা করার মতো কোনো আলাদা কোনো রিসোর্স ছিল না। কিন্তু এখন আমরা এই পড়াশোনাকে একটি গোছানো কাঠামোতে নিয়ে এসেছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা শুধু লাইভ ক্লাস নয়, বরং আলাদা করে পিডিএফ ভিডিও, অ্যাসাইনমেন্ট ও কুইজ ব্যবহার করে পড়াশোনা করতে পারবে। তো এতে করে উপকারিতা বা বেনিফিটস যেটা আমরা পাচ্ছি, সেটা হলো যে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে সিলেবাস পরিষ্কারভাবে দৃশ্যমান থাকবে। এরপরে শিক্ষার্থীর অগ্রগতি মানে প্রোগ্রেস যেটা আছে, সেটা উস্তাদ ও শিক্ষার্থীর পাশাপাশি অভিভাবক এবং মাদ্রাসা কর্তৃপক্ষ দেখতে পারবেন। এছাড়াও শিক্ষার্থী নিজে তার লক্ষ্য বা গোল পরিষ্কারভাবে বুঝতে পারবে, যেমন আমি কি শিখছি বা শিক্ষার্থী আসলে কি শিখতে হবে এবং শিক্ষার্থীর আসলে লক্ষ্য কি, সেটা সে বুঝতে পারবে। এটা যেমন শিক্ষার্থীও বুঝতে পারছে, ঠিক সেভাবে শিক্ষকের ক্ষেত্রেও কাজে আসছে, যে শিক্ষক আসলে বুঝতে পারছে যে আসলে কি শেখাচ্ছে, দেন কি শেখাতে হবে, দেন কতটুকু শেখাতে হবে, সব কিছুই। এছাড়াও শিক্ষার্থীরা এটার কারণে আরও অনেক মনোযোগী হবে এবং পড়াশোনায় উৎসাহ পাবে। এতে পড়াশোনা আরও সুশৃঙ্খল এবং সবার কাছেই দৃশ্যমান থাকবে। তো চলুন আমরা এই কোর্স নিয়ে কথা বলি। তো এই কোর্সে এখানে দেখা যাচ্ছে যে আমাদের আফটার স্কুল মাকতাব এই কোর্সটি আসলে ৩টা স্টেজে ভাগ করা হয়েছে। একটা হলো এসেনশিয়াল স্টেজ 1, এসেনশিয়াল স্টেজ 2 এবং এসেনশিয়াল স্টেজ 3। তো এখানে একটি ডিফারেন্স দেখা যাচ্ছে যে স্টেজ 1 এর মধ্যে ছাড়া বাকি যে দুটো আছে, এখানে একটা লক চিহ্ন রয়েছে। এটা কেন রয়েছে এটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। তো চলুন আমরা এসেনশিয়াল স্টেজে ক্লিক করি। এই স্টেজে আসার পর এখানে আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি সেটা হলো কারিকুলাম স্টেজ 1। কারিকুলাম স্টেজ 1 বলতে এখানে যেটা বোঝানো হয়েছে সেটা হলো যে এসেনশিয়াল স্টেজ 1 এর মধ্যে আমার সিলেবাসটা কি, কোনটা কি পড়াতে হবে, সবকিছুই এখানে বলা আছে। ঠিক সেভাবেই আমরা আমাদের নিচের সেকশনগুলো সাজিয়ে রেখেছি সিরিয়ালাইজভাবে, যেমন ফার্স্টে কায়দা, নাজেরা, হেফজ, হাদিস, দুয়া, আকিদা সবকিছুই, এবং শেষে যে একটি দেখছি যে একটা ফাইনাল কুইজ এবং ফাইনাল ওরাল এক্সাম। তো এই যে ফাইনাল কুইজ, এই ফাইনাল কুইজের মতো প্রত্যেকটা সেকশনের মধ্যেও আমাদের বিভিন্ন ধরনের কুইজ এবং অ্যাসাইনমেন্ট রয়েছে। তো এটা বলে রাখছি যে এটা তো আসলে আমাদের স্টুডেন্টদের জন্য করা হয়েছে, বাট আমাদের স্টুডেন্টরা তো এখনও ছোট। সো তারা আসলে কিভাবে কি করতে হবে তারা তো খুব বেশি এটা বুঝবে না। তো সেই ক্ষেত্রে আমাদের উস্তাদ যারা রয়েছেন তাদেরকে এই দায়িত্ব নিতে হবে যে আসলে একজন স্টুডেন্ট কিভাবে একটা কুইজ বা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে, অথবা একটা কুইজের মধ্যে সে কিভাবে অ্যান্সারগুলো দিবে, সেটা আমাদের উস্তাদরা স্টুডেন্টের মাধ্যমে স্ক্রিন শেয়ার করিয়ে গাইডলাইন দেবেন এবং দেখিয়ে দেবেন। তবে এই ক্ষেত্রে একটি জিনিস মনে রাখতে হবে যে উস্তাদ শুধুমাত্র দিক নির্দেশনা দিবেন যে একজন স্টুডেন্ট কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবে অথবা কুইজ সাবমিট করবে, কোনোভাবেই উত্তর বলে দেওয়া যাবে না। তো চলুন আমরা ফার্স্টে একটা সেকশনে যাই। এখানে কায়দা লেখা আছে, আমরা কায়দাতে গেলাম। যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে একটা পিডিএফ রয়েছে, যেখানে ক্লিক করলে আসলে যত ধরনের রিসোর্স আসে কায়দার জন্য সবকিছু স্টুডেন্ট এবং টিচার দেখতে পারবেন। এছাড়াও নিচে খেয়াল করার বিষয় রয়েছে যে এখানে রয়েছে কায়দা টেস্ট 1, কায়দা টেস্ট 2, 3 অ্যান্ড 4। এই টেস্ট বলতে আসলে এখানে আমরা অ্যাসাইনমেন্ট দিয়েছি। এগুলি আসলে এক একটি অ্যাসাইনমেন্ট।
তো এখানে 4টি অ্যাসাইনমেন্ট রয়েছে এবং কায়দা সেকশনে 4টি অ্যাসাইনমেন্ট বলতে এখন এখানে কোশ্চেন আসতে পারে যেহেতু 4টি অ্যাসাইনমেন্ট রয়েছে। তো প্রথম যে অ্যাসাইনমেন্টটি রয়েছে এটা আসলে কতটুকুর জন্যে বা সেকেন্ডটা কতটুকুর জন্যে। তো এটা এখানে দেখেই বোঝা যাচ্ছে যেহেতু 4টা রয়েছে তার মানে হলো 4 ভাগে বিভক্ত করেছি। তো কায়দা সিলেবাসে যতটুকু রয়েছে তার 4 ভাগের 1 ভাগ যদি পরিপূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে আমাদের কায়দা টেস্ট 1 দেওয়ার জন্য আমাদের স্টুডেন্টরা প্রস্তুত হয়ে যাবে। এছাড়াও আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো আমরা যখন এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমাদের এখানে সাবমিশন। তো একটা অ্যাসাইনমেন্ট কীভাবে সাবমিট করতে হয়, দেন টিচাররা কীভাবে সেই অ্যাসাইনমেন্টে গ্রেডিং করবে, নাম্বারিং করবে, কুইজের ক্ষেত্রে কীভাবে সাবমিট করাবে, তো এই বিষয়ে আমরা পরবর্তীতে একটি টিউটোরিয়াল ভিডিও করব ইনশাল্লাহ, আপনারা পেয়ে যাবেন। তো এখানে দেখুন আমরা ফার্স্টে যখন কায়দা টেস্ট 1-এ আসলাম এখানে একটা পিডিএফ রয়েছে। তো এই পিডিএফে ক্লিক করলে ডাউনলোড হবে। ডাউনলোড করার পর আপনারা যখন ওপেন করবেন তখন এই পিডিএফটা এখানে এইভাবে দেখাবে। এই যে এখানে দেখাচ্ছে ওয়ার্ডস উইথ হারাকা। আসলে আমাদের প্রথম যে টেস্ট অ্যাসাইনমেন্ট যেটা রয়েছে আসলে এটা হলো এটাই যে আমাদের এখানে যে পিডিএফটা রয়েছে আমাদের স্টুডেন্ট এটা পুরোটা দেখে পড়ে সাবমিট করবে। এটাই আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট। তো এভাবে বাকি যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেখানেও পিডিএফ দেওয়া আছে। এতটুকুই আসলে আমাদের স্টুডেন্ট পড়ে সাবমিট করবে। তো আমি এটা আপাতত কেটে দিচ্ছি। আশা করি বুঝে গিয়েছেন। তো আমি এখন কায়দায় যাচ্ছি। এখানে আসার পর একটি জিনিস দেখার বিষয় রয়েছে, সেটি হলো যে এখানে দেখুন কায়দা টেস্ট 1-এ আসলে কোনো কিছু লেখা নেই। তবে কায়দা টেস্ট 2-র পরে এখানে লেখা আছে নট অ্যাভেলেবল আনলেস দ্য অ্যাক্টিভিটি কায়দা টেস্ট 1 ইজ কমপ্লিট অ্যান্ড পাসড। তার পরেরটায় রয়েছে যে কায়দা টেস্ট 2 ইজ কমপ্লিট অ্যান্ড পাসড। ঠিক এভাবেই পরেরটাও লেখা আছে। তো এখানে আসলে এটা যেটা বোঝাচ্ছে সেটা হলো যে একজন স্টুডেন্ট যতক্ষণ পর্যন্ত আমার কায়দা টেস্ট 1টা সাবমিট করেনি এবং পাসিং মার্ক পায়নি, মানে পাস করেনি, ততক্ষণ পর্যন্ত সে পরেরটা দিতে পারবে না, এটা আনলক হবে না। তো এখানে প্রথম যে কায়দা টেস্ট 1 অ্যাসাইনমেন্টটা আছে এখানে যদি আমি কমপ্লিশনে ক্লিক করি এখানেই দেখা যাচ্ছে যে মেক এ সাবমিশন, রিসিভ এ গ্রেড, যে গ্রেডটা টিচাররা দিবে, ওস্তাদরা দিবে। আরেকটি রয়েছে রিসিভ এ পাসিং গ্রেড। তো রিসিভ এ পাসিং গ্রেডের ক্ষেত্রে মানে কি আমাকে পাস করতে হবে, অবশ্যই সেই গ্রেডটাই পেতে হবে। তো যেহেতু এখানে রিসিভ এ পাসিং গ্রেড আসছে তো গ্রেড বিষয়ে আমি সব কিছু বলে নেই। গ্রেড বিষয়ে যে বিষয়টি হলো যে প্রতিটা অ্যাসাইনমেন্ট শিক্ষকের বিবেচনার ভিত্তিতেই মূল্যায়ন করা হবে। শিক্ষক নিজেই সেটা সাবমিশন করায় নেবে স্টুডেন্টের মাধ্যমে এবং সাবমিশন করানোর পর টিচার সেটা গ্রেডিং করবে। তো গ্রেডিং করার ক্ষেত্রে কিছু বিষয় এখানে মনে রাখা উচিত, সেটা হলো যে টিচার যখন গ্রেডিং করবে তো গ্রেডিং করার ক্ষেত্রে অবশ্যই বুঝে শুনেই গ্রেডিং করবেন এবং কোনো স্টুডেন্ট যদি ভুলক্রমে ভুল করে থাকে বা পাসিং গ্রেডটা না পায় সেক্ষেত্রে সেই স্টুডেন্টের সাথে যাতে আমরা পজিটিভ টোনে কথা বলি, যাতে একজন স্টুডেন্ট কষ্ট না পায়। কারণ আমাদের স্টুডেন্টরা তো ছোট, তারা যখন কোনো কিছুতে এরকম ফেইল করবে বা কোনো কিছু একটা অ্যাচিভ করতে পারে না তখন তাদের আসলে খারাপ লাগে, তারা কষ্ট পায়। সো সেক্ষেত্রে আমাদের উচিত হবে যে তাকে পজিটিভলি কথা বলা, তাকে উৎসাহ দেওয়া এবং উৎসাহ দিয়ে আবার নতুন করে যাতে সে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারে সেই বিষয়ে উদ্বুদ্ধ করা আর কি। তো এতটুকুই। দেন আমি আরেকটা বিষয় সেটা আমি আবারও বলছি যে যখনই অ্যাসাইনমেন্ট সাবমিট এবং কুইজ সাবমিটের বিষয়টি আসবে সেক্ষেত্রে ওস্তাদ শুধুমাত্র দিক নির্দেশনা দিবেন কিন্তু কোনো ধরনের উত্তর বলে দিবেন না। এতে করে কি হবে, একজন উস্তাদ কিন্তু তার স্টুডেন্টের যে প্রোগ্রেসটা আছে, যে একটা স্টুডেন্ট কতটুকু পারছে বা তার কোথায় কোনো সমস্যা আছে কিনা, কোথাও কোনো গ্যাপ আছে কিনা, কোনো জায়গায় দুর্বল আছে কিনা কোনো বিষয়ে, সেই বিষয়টা কিন্তু একজন উস্তাদ বুঝতে পারবেন। তো এটা গেল। দেন আমরা যদি ইসেনশিয়াল স্টেজে আবার যাই, যাওয়ার পরে এখানে প্রত্যেকটা যে সেকশন রয়েছে প্রত্যেকটা সেকশনেই বিভিন্ন ধরনের অ্যাসাইনমেন্ট রয়েছে, কোথাও কুইজ রয়েছে। তো আমরা কায়দাতে যেমন দেখলাম যে প্রথম টেস্টটা পাস না করলে সেকেন্ড টেস্টটা দিতে পারছে না, মানে সেকেন্ড টেস্টটা দিতে হলে আপনাকে প্রথম টেস্টটা পাস করেই আসতে হবে। ঠিক এইভাবেই আমরা যে একটু আগে দেখেছিলাম যে এখানে ফাইনাল কুইজ আছে একটা স্টেজ 1-এর,
এখানেও দেখুন লেখা আছে নট অ্যাভেলেবল আনলেস দ্য অ্যাক্টিভিটি নাজিরা অ্যাসাইনমেন্ট স্টেজ 1 ইজ কমপ্লিট। এছাড়াও আমি যদি এখানে শো মোর করি দেখবেন এখানে আরও অনেক কন্ডিশন রয়েছে, যেমন আকিদা, ফিক, হিস্টোরিক, সিরা সব কিছুই। তো এটার মানে হলো যে একজন স্টুডেন্ট যখন ফাইনাল কুইজ দিতে আসবে তার আগে যতগুলো সেকশন আছে এই প্রত্যেকটা সেকশন, দোয়া, আকিদা, ফিক, হিস্টোরি, সিরা সব কিছু যত কুইজ বা অ্যাসাইনমেন্ট থাকবে সবগুলো উত্তীর্ণ হয়ে পাশ করে তারপরে এসে ফাইনাল কুইজটা দিতে হবে। ফাইনাল কুইজটা আসলে হলো যে আমাদের এখানে যতগুলো সেকশন রয়েছে সব সেকশনের যতগুলো কুইজ রয়েছে ওগুলোরই একটা অ্যাভারেজ বা সংমিশ্রণে একটা কুইজ থাকবে যেটা এখানে থাকবে আর কি। দেন এটা পাশ করার পরেই আমাদের স্টুডেন্ট এলিজেবল হবে, মানে উত্তীর্ণ হবে ফাইনাল ওরাল এক্সাম দেওয়ার জন্যে। আমাদের এই ফাইনাল কুইজটা দেওয়ার একমাত্র উদ্দেশ্য হলো যে স্টুডেন্ট যাতে বুঝতে পারে তার সব কিছু ঠিক আছে এবং তার প্রোগ্রেসটা যাতে সে বুঝতে পারে। পরবর্তীতে যখন এই ফাইনাল কুইজ একজন স্টুডেন্ট অ্যাটেম্প্ট করবে, সাবমিট করার পর যখন পাসিং গ্রেডটা পাবে এরপরেই ওস্তাদ ওই স্টুডেন্টের ফাইনাল ওরাল এক্সাম বা মৌখিক পরীক্ষার জন্য মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলবে। দেন মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে একটি সময় নির্ধারণ করা হবে, সেই সময়ে যে আমাদের এই যে মৌখিক পরীক্ষাটা রয়েছে সেই মৌখিক পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। তো এখানে যে ফাইনাল ওরাল এক্সাম আছে আমি এটা এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানে আমাদের যে ওরাল এক্সাম এটা যে জয়েন্ট সেশন আছে, এখানে জয়েন্ট সেশনে জয়েন করলে আমাদের স্টুডেন্ট এখান থেকে এক্সাম দিতে পারবে। তো আমরা এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হলো যে পয়েন্টস, লেভেল আপ পয়েন্টস। তো আমাদের প্রত্যেকটা যে সেকশন রয়েছে প্রত্যেকটা সেকশনের মধ্যেই কিছু সেকশনে অ্যাসাইনমেন্ট রয়েছে, কিছু সেকশনে কুইজ রয়েছে। তো এই কুইজ এবং অ্যাসাইনমেন্টের উপর নির্ভর করে কিন্তু পয়েন্টস রয়েছে, যে পয়েন্টসের মাধ্যমে স্টুডেন্টরা লেভেল আপ করতে পারবে। আমাদের লেভেল আপের যে পয়েন্টসগুলো রয়েছে অ্যাসাইনমেন্ট এবং কুইজের ভিত্তিতে সেটা আপনারা এখন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন। এছাড়াও পিডিএফের মাধ্যমেও আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং এছাড়াও আমাদের যে কুইজ এবং অ্যাসাইনমেন্টগুলো রয়েছে সেই কুইজ এবং অ্যাসাইনমেন্টের মধ্যে অ্যাসাইনমেন্টের নাম্বার যে গ্রেডিংটা আছে এটা ওস্তাদ নিজে থেকেই গ্রেডিংটা করবে, মার্কিংটা করবে। কিন্তু কুইজের ক্ষেত্রে এটা যদি স্টুডেন্ট ঠিকমতো সাবমিট করে সেক্ষেত্রে আমাদের সিস্টেম থেকে অটোমেটিক নাম্বারিংটা সে পেয়ে যাবে এবং এই নাম্বারিংয়ের উপর নির্ভর করেই আমাদের পয়েন্টসগুলো কিন্তু অ্যাড হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেভেল আপ, এই লেভেল আপের মধ্যে এখানে যে দেখা যাচ্ছে লেভেল 1 এ আছে। তো আমাদের যে ৩টা লেভেল রয়েছে এসেনশিয়াল 1, এসেনশিয়াল 2 এবং এসেনশিয়াল 3, ৩টার জন্যই আমরা লেভেল ভাগ করেছি। তো আমাদের প্রথম যে স্টেজটা রয়েছে সেটার জন্যে লেভেল 1 থেকে লেভেল 11 পর্যন্ত, মানে লেভেল 11 নম্বর লেভেল পর্যন্ত এই স্টেজে ভাগ করা হয়েছে। সো একজন স্টুডেন্ট যখন প্রত্যেকটা ধাপে ধাপে অ্যাসাইনমেন্ট এবং কুইজ শেষ করে ফাইনাল কুইজ শেষ করবে এবং ওরাল এক্সামও শেষ করবে তখন যে আমাদের দিনী মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে ফাইনাল এক্সাম যারা পাশ করবে তাদেরকে একটা পয়েন্টস অ্যাওয়ার্ড করা হবে। সেই পয়েন্টসটা অ্যাওয়ার্ড করার পরেই একজন স্টুডেন্ট 11 নম্বর লেভেলে যাবে এবং 11 নম্বর লেভেল যাওয়ার পরে কি হবে সেটা আমি আপনাকে এখন দেখাই। এই যে আমি ভিডিওর প্রথমেতেই বলেছিলাম যে এখানে কিন্তু একটি ডিফারেন্স দেখা যাচ্ছে। এসেনশিয়াল স্টেজ 1 এ কোনো লক নেই কিন্তু এসেনশিয়াল স্টেজ 2 তে লক আছে। তো যখন 11 নম্বর লেভেল পর্যন্ত একজন স্টুডেন্ট চলে যাবে তখন একজন স্টুডেন্ট সেই স্টেজ 1 টা শেষ করে ফেলবে। শেষ করার পরে তখন এই জায়গাতে যে লক চিহ্নটা রয়েছে এটিও তখন উঠে যাবে। সেক্ষেত্রে স্টুডেন্ট এসেনশিয়াল স্টেজ 2 এর যতগুলো রিসোর্স আছে, পিডিএফ, ভিডিওস এবং বাকি যে অ্যাসাইনমেন্ট যা আছে সবকিছুই এখানে অ্যাক্সেস করতে পারবে। তার আগে এক পর্যন্ত কিন্তু একজন স্টুডেন্ট এসেনশিয়াল 2 তে অ্যাক্সেস করতে পারবে না। এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের এখানে যে সেকশনগুলো রয়েছে প্রত্যেকটা সেকশনের অ্যাসাইনমেন্ট কিন্তু আমরা দেখেছি যে প্রিভিয়াস যে অ্যাসাইনমেন্টটা রয়েছে, মানে পূর্বে যে অ্যাসাইনমেন্টটা রয়েছে এটা যতক্ষণ পর্যন্ত একজন স্টুডেন্ট সাবমিট না করে পাস না করছে ততক্ষণ পর্যন্ত পরের অ্যাসাইনমেন্টগুলো সে অ্যাক্সেস করতে পারছে না। তবে আমাদের যে পিডিএফ রয়েছে, বিভিন্ন ভিডিও রয়েছে, তো সেটার ক্ষেত্রে এই বিষয়টি করা হয়নি। আমাদের স্টুডেন্ট চাইলে প্রত্যেকটি সেকশনের বিভিন্ন যে রিসোর্সগুলো রয়েছে প্রত্যেকটা রিসোর্স যে সে দেখতে পারবে, পড়াশোনা করতে পারবে। তো এরকম মাঝে মাঝে হয় যে আমাদের স্টুডেন্ট একটা জিনিস পড়ছে, সাপোজ কায়দা পড়ছে, কিন্তু পড়তে পড়তে সেটা বোর হয়ে যাচ্ছে, সে অন্য কোনো জিনিস পড়তে যাচ্ছে বা অন্যদিকে অন্য কিছু লার্ন করতে চাচ্ছে। সেক্ষেত্রে আমাদের উস্তাদরা এই
অন্য সেকশন থেকে যে রিসোর্সগুলো রয়েছে সেই রিসোর্স থেকেও পড়াতে পারবেন। যেমন এখানে হাদিস রয়েছে, হাদিসে চাইলে এই হাদিস পিডিএফ থেকে আমাদের স্টুডেন্টরা পড়তে পারবে। আমাদের এই কোর্সের মধ্যে কি কি নতুন রিসোর্স রয়েছে চলুন আমরা এখন দেখি। যেমন কায়দাতে আমরা দেখেছি পিডিএফ রয়েছে, তো আমরা নাজিরা এবং হিফসে যদি ক্লিক করি, এখানেও দেখা যাচ্ছে নাজিরা এবং হিফস এখানে একটা পিডিএফ রয়েছে। এছাড়াও নতুন একটি রিসোর্স রয়েছে, সেটি হলো H5P। এটি আসলে ইউটিউবের ভিডিও, যে ভিডিওটা আমরা এখানে নিয়ে আসতে পেরেছি এবং এখান থেকেই স্টুডেন্ট চাইলে ক্লিক করে এখানে ভিডিওর মাধ্যমেই দেখতে পারবে। যেখানে ভিডিওটি চলে আসছে এবং এই ভিডিও থেকে ক্লিক করে সে দেখতে পারবে, লিসেনিং করতে পারবে এবং প্র্যাকটিস করতে পারবে। আমরা আশা করি এই টিউটোরিয়াল আপনাদের কাছে পুরো কোর্সের কাঠামো পরিষ্কার করেছে। আল্লাহ আপনাদের শিক্ষাদানে সফলতা দান করুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। وإيماني أضاء الكون وزمن بإسلامي وإيماني أضاء الكون وزمن